শুরুতে জানিয়ে দেব, মৃত্যুর মুখ থেকে ফিরে নেতাকর্মীরা আবারও ঘুরে দাঁড়িয়েছে বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব, আইনজীবী নেতাদের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়ালি বৈঠক। এছাড়া রয়েছে উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হচ্ছে আওয়ামী লীগ। জানিয়ে দেব, রাজধানীতে পানি ও স্যালাইন শরবত বিতরণ বিএনপির। সর্বশেষ রয়েছে ঝিনাইদহ 1 আসনে উপনির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু 27 এপ্রিল। নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে বলছে আব্দুস সালাম। বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর মুখ থেকে ফিরেও আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বুধবার 24 এপ্রিল বিকেলে পুরানা পল্টন ধোলাইখাল এলাকায় বিএনপির এক অসুস্থ নেতাকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলায় মারাত্মক আহত এবং দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকা মহানগর দক্ষিণ 41 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জামান মল্লিককে দেখতে গিয়ে তার বাসায় যান মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনব। তারা অসুস্থ জামানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আব্দুস সালাম বলেন, আন্দোলন চলমান আছে, জামানও এই আন্দোলনের শিকার। সরকারের পেটুয়া বাহিনী একাধিকবার জামান মল্লিকের উপর হামলা চালিয়েছে। এছাড়া হাজারো জামান মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও আবারও ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। শহীদ জিয়া সৈনিকেরা মৃত্যুকে জয় করতে শিখে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তারাও শহীদ হতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, আজকে সাজানো মামলায় নেতাকর্মীদের জেলে নেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা হাসি মুখে জেলে যাচ্ছেন। জেল নিয়ে তাদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা চেতনা জনগণকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া। আর এই মুক্তির আন্দোলনের নেতাকর্মীদের যে মনোবল আমরা দেখেছি, সেই মনোবলই আগামীতে আমাদের যুদ্ধে জয়ী হবার বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুর কবির মুক্তা, 41 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। এবার আইনজীবী নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। বিএনপিপন্থী আইনজীবী নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 24 এপ্রিল সন্ধ্যা 7:30টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র মতে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় ও সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আলোচনা করে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদিন আহমেদ আজম খান, বিএনপির জাতীয়তাবাদী ফোরামের আইনজীবী ফোরামের এজেড মোহাম্মদ আলী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ। এবার উপজেলা নির্বাচন হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হচ্ছে আওয়ামী লীগ। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের এই নির্বাচন যেন এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ না থাকে সেটা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এজন্য মন্ত্রী এমপির স্বজন আত্মীয় স্বজনদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই নির্দেশনা কার্যকর করা যায়নি। কিছু প্রার্থী সরে দাঁড়ালেও এমপি মন্ত্রীর স্বজন অনেকেই রয়ে গেছেন নির্বাচনে। তাই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার কথা বলছে আওয়ামী লীগ। এবারের উপজেলা পরিষদ নির্বাচন থেকে দল থেকে প্রার্থী মনোনয়ন না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখে আওয়ামী লীগ। এর সুবাদে নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছেন স্থায়ী পর্যায়ের অনেক নেতা। এরই মধ্যে দলের সংসদ সদস্যদের এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা ঘনিষ্ঠরাও রয়েছেন। এরা প্রার্থী হয় অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় করছে আওয়ামী লীগের মধ্যেই। এমনকি নির্বাচন ঘিরে গ্রুপিং ও দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, যেসব জায়গায় এমপি মন্ত্রীদের স্বজন ও তাদের ঘনিষ্ঠরা প্রার্থী হয়েছেন, সে জায়গায় প্রার্থীদের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে ওই এমপি মন্ত্রীদের হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে। এতে স্বচ্ছ নির্বাচনে বাধার আশার পাশাপাশি সংঘাতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি বিবেচনা নিয়ে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় দল থেকে। কিন্তু প্রার্থীদের অধিকাংশ এই নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনে রয়ে গেছেন। এই পরিস্থিতিতে দলের নীতি নির্ধারকরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সাংগঠনিক ব্যবস্থার কথা দলের সাধারণ সম্পাদকদের বক্তব্যেও এসেছে। সূত্রগুলো আরও জানায়, দলের নির্দেশ না মানায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে দলের কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত হবে। এমপি মন্ত্রীদের স্বজন আত্মীয় স্বজন যারা নির্দেশনা উপেক্ষা করে নির্বাচনের মাঠে রয়ে গেছেন
তারা দলীয় কোনো পদে থাকলে সাংগঠনিক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি এমপি মন্ত্রীদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়টিতেও দলের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী 30শে এপ্রিল আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যের সংসদের সভা আহ্বান করা হয়েছে। যদিও এসব চেষ্টার পরও পুরোপুরি হস্তক্ষেপ মুক্ত নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নিশ্চিত হতে পারছেন না বলে দলীয় সূত্র বলছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন বাংলা নিউজকে বলেন, মন্ত্রী এমপিদের আত্মীয়স্বজন প্রার্থী না সরলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে আমাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাধারণ সম্পাদক যেটা বলছেন সেটাই দলের অবস্থান। আগামী 30শে এপ্রিল দলের কার্যনির্বাহী সংসদের সভায় বিষয়গুলো আলোচনা হতে পারে। বুধবার 24শে এপ্রিল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কেউ নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে দলের মধ্যেই, সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দলের ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টি আছে। দল যার যার কর্মকাণ্ড বিবেচনায় বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। চূড়ান্ত পর্যায়ে যারা প্রত্যাহার না করবে তাদের ব্যাপারে দলের সিদ্ধান্ত সময় মতোই নেওয়া হবে। এদিকে রাজধানীতে পানি, স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির। তীব্র তাপদাহ থেকে জনসাধারণের স্বস্তি দিতে সাধারণ মানুষের মধ্যে বোতলজাত পানি, খাবার, স্যালাইন ও শরবত বিতরণ করছে বিএনপি। আজ দুপুরে রাজধানীর কচুক্ষেত বাজার, স্বাধীনতা চত্বর, উত্তর হাজির ক্যাম্প, আশকোনা এলাকায় পথচারী, দিনমজুর, রিকশা চালক, খেটে খাওয়া মানুষ, বাস চালক থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এই কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় নিজেও পানি এবং স্যালাইনের শরবত বিতরণ করেন। বিএনপির এই আয়োজনে প্রায় 2000 মানুষের মাঝে পানি, খাবার, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনে বিএনপির মনোনীত 16 নং ওয়ার্ড বিএনপির প্রার্থী হাবিবুর রহমান রাব্বি এবং মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা পান্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান ইফাত প্রমুখ। এদিকে ঝিনাইদহ এক আসনের উপনির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু 27শে এপ্রিল। জাতীয় সংসদের ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে মনোনয়ন ফর্ম 27শে এপ্রিল থেকে বিক্রি করবে আওয়ামী লীগ। 29শে এপ্রিল পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বুধবার দলটির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়, বাড়ি 51, সড়ক 3, ধানমন্ডি সরোয়া এ, ধানমন্ডি, ঢাকা থেকে দলীয় মনোনয়নপত্র, আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের বা প্রার্থীর জন্য একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।